স্বামীও কিছু জানে না, পরিবারও কিছু জানে না। স্বামীও একটু মতন অ্যালখেলা মতন, আর তার পরিবারও একটু অ্যালখেলা মতন। হ্যাঁ, আর যে নাতনিটা পুড়েছে পুড়ে গেছে। সে পুড়ে কি মারা গেছে? নমস্কার, আমি পরিতোষ। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষেরই জন্য আজকে আমরা চলে এসেছি তো সিয়াগড় সাইক্লোনের কাছে। তো ওনার নাতি বিগত 20 দিন হলো আগুনে কিন্তু পুড়ে গেছে। এই মুহূর্তে উনি কিন্তু জয়পুর হসপিটালে ভর্তি আছে, মৃত্যুর সাথে কিন্তু লড়াই করছে। এই দাদারা ওনার সব কিছু ডিটেলস নিয়ে আমার কাছে যান এবং আজকে আমরা সেই জায়গাতেই এসেছি। তো চলুন আপনাদের সামনে পুরোপুরিটা তুলে ধরবো। এনারা এনারা কজন থাকেন আপনারা? আমরা কাছে থাকি, এই দুটো মেয়ে, আমি আর যে পুড়েছে সে, আর ওর বাবা যে থাকে ধুলো করে থাকে। কি শুনতে পেলাম না ঠিক, একটু জোরে বলুন। আমাতে হ্যাঁ, আর যে নাতনিটা পুড়েছে পুড়ে গেছে। সে পুড়ে কি মারা গেছে? না না বেঁচে আছে? হসপিটাল ভর্তি আছে হসপিটালে, জয়পুর আর হসপিটাল। এইটা আর আমরা চারজন থাকি। কিসে পড়ো মানু? এই পড়ে না এ ছোট মা কোথায় এদের? মা হসপিটালে মাই পুড়েছে তাই তো? বাবা এর বাবা সেই ধুলো করে থাকে। ধুলো করে থাকে তাই তো? ও, কবে হয়েছে এটা? ওইটাই 24 দিন হয়ে 25 দিন হয়েছে আজকে। কিভাবে পুড়লো? কিভাবে পুড়েছে বাবা, আমি কাজে গেছি, আমি তাও আমার দুঃখের কথা বলে দিচ্ছি। আমি কাজে গেছিলাম, কাজ থেকে এসে দেখি যে ফোন করেছিল। মানু ফোন করেছিল তাই তো? হ্যাঁ, ফোন করে বলছে মা তোরা সব কাজ করছিস, সেটা মা পুড়ে গেছে, কাপড় ফাপড় এই দিকটা থেকে হ্যাঁ, পুড়েছে। আর বলছে আমি কিছু বুঝতে পারিনি, বলে যখন কাপড় খুলে ফেলে দিয়েছে হ্যাঁ। দিয়ে, আর স্যাটাতেও অর্ধেকটা পুড়েছে, জল ওইখানটায় জল ছিল, জলে ঝাঁপিয়ে দিয়েছে। কিভাবে পুড়েছে তুমি কিছু জানো? বলতে পারবে না? পিমড়া আছে, পিমড়া আছে। তাকে জিজ্ঞেস করতে সে বলে যেন আমার আগুন যেন গায়ে ছিটিয়ে পড়েছে। ও, কথা এখন বলছে এখন মোটামুটি কেমন আছে? আর মোটামুটি একটু ভালো হয়েছে, এখনো ডাক্তার সপ্তাহ 3-2 থাকতে বলছে। এখন ওখানে থাকতে হচ্ছে, জয়পুর হসপিটালেই ভর্তি আছে তাই তো? হ্যাঁ, সে পরে আগের সপ্তাহে হলেও আমরা দেখে আসবো। আচ্ছা, বুঝলাম। এই বাড়িতেই থাকেন আপনারা আমরা সবাই? সেই বাম্পার ঝড়ে হ্যাঁ। ঘর সেটা পড়ে গেলে বাম্পার ঝড়ে এখানে এসেছিল, সেই থাকতে এখানে আছি। এই বাড়ির মধ্যেই থাকেন? হ্যাঁ। চলুন তো একটু বাড়িটা দেখে আসি। দেখে আসি। ছেলে এসেছিল আপনার? হ্যাঁ? এসেছিল ছেলে আপনার? আমার ছেলের সঙ্গে আমার সাথে দেখা, ছেলে কোথায় গেছে বলছে। ও, আমি তো ডাক্তার দেখাচ্ছিলাম। বাড়ির তো খুবই খারাপ অবস্থা। সরকার থেকে দিয়েছিল তাই তো? না, সরকারি ঘর এটা। ও, কিসের? এলএনটি এলএনটি কোম্পানির ঘর এনারা থাকে, হ্যাঁ আপনারা এখানে এসে আসছেন তাই তো? বসবাস করে আর ও, এও তো খুবই ছোট, এখন তো একে তো রাখা মুশকিল হয়ে যাচ্ছে। তুমি হচ্ছে এখন তোমার কত বয়স? 11। 11? আচ্ছা, তোমার 11 বয়স খুবই ছোট। 11 চলুন একটু ভিতরে আপনার বাড়িটা দেখে আসি। এখানে কি আপনি থাকেন তাই তো? তো এই বাড়িতে কিন্তু ঠাকুমারা 3 জন থাকেন তাই তো? এখন 3 জনই আছে। এখন 3 জন, মানে এটাই আপনাদের খাট তাই তো? হ্যাঁ। আর এটি কিন্তু এলএনটি কোম্পানির বাড়ি ছিল। ওনারা এসে কিন্তু এই বাড়ির মধ্যে থাকছেন, মানে খুবই দুঃখের ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। আপনাদের বাড়িটা, আগের বাড়িটা কি পড়ে গেছে? হ্যাঁ। তারপর থেকে আর বাড়ি করতে পারেননি তাই তো? পারছি না। তো বন্ধুরা, এই বাড়ির মধ্যে কিন্তু ঠাকুমারা 3 জন থাকেন এবং 2টি নাতনিকে নিয়ে। দেখতে পেলেন ছোট ছোট। তোমার নাম কি? তুলিকা মালিক। ওর নাম? রূপসা মালিক। এর কিছু গায়ে ঠান্ডা লাগছে তো এর?
পড়েছিলাম, খুলে ফেলেছে। ও দাও ঠাকুমার দিকে খাবারটা দিয়ে দাও। তো এই দাদারা কিন্তু খবর দিয়েছিলেন এই ঠাকুমার আমাকে, তো দাদাদের তৎপরতাই কিন্তু এখানে আসা, এবং দাদারা কিন্তু খুবই সাপোর্টিং এবং হেল্পিং করে মানুষের যতটা পারে। স্বামীও কিছু জানে না, পরিবারও কিছু জানে না। স্বামীও একটু মতন অ্যালখেলার মতন, আর তার পরিবারও একটু অ্যালখেলার মতন। সেরকম এমনই হচ্ছে, দেখো 12 হাত কাপড় যে আগুনে পুড়ে গেছে, সে কিছু সল্লভ পাচ্ছে না, এমনই সেই মহিলাটা। সেই জন্য মহিলাটা অমন হয়ে গেছে বলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি না। এই বাচ্চারা আসছে, এদের কাছ থেকে আমরা একটু অনুরোধ চাইছি। তো ঠাকুমার মুখ থেকে তো পুরোপুরি শুনলেন, আমরা চেষ্টা করছি যতটা পারছি, এবং আপনারা যদি কেউ এগিয়ে আসতে চান এই মানুষগুলির পাশে দাঁড়াতে, অবশ্যই এখানে আসবেন এবং মানুষগুলির পাশে দাঁড়াবেন। হসপিটালে দেখুন, জয়পুর যদি আছে। কেউ ডাইরেক্ট আসতে চান আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে নিয়ে আসবো। ধন্যবাদ।